আসসালামু আলাইকুম। সুধীমণ্ডলী এবং উপস্থিত ভাই ও বোনেরা, এখন পরিবারের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে শ্রদ্ধা করে যারা তার জানাজায় সামিল হয়েছেন সেই লাখো ভাই বোনকে জানাই গভীর শ্রদ্ধা। মাননীয় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, তিন বাহিনী প্রধান সহ কর্মকর্তাবৃন্দকে উপস্থিতির জন্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই সশস্ত্র বাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সকলের প্রতি। সুধীমণ্ডলী, এখন মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আদায় করবেন, নেতৃত্ব দেবেন জাতীয় মসজিদ বয়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। আপনারা জানাজার নামাজের জন্য প্রস্তুতি নিন। আমরা সবাই ক্যাবলামুখী হয়ে দাঁড়াই এবং যদ্দূর পারি কাতার সোজা করি। সলাতুল জানাজার নিয়ত, যখন সলাতুল জানাজার জন্য আমরা এসেছি, জানাজার জন্য দাঁড়িয়েছি, সলাতুল জানাজার নিয়ত করলাম, বাস এতটুকুই জানাজার নিয়ত। 4 তকবীর হয় জানাজাতে। প্রথম তকবীর আমরা হাত উঠাবো, প্রথম তকবীর পরে সানা, দ্বিতীয় তকবীর, এরপর দুরূদ শরীফ, তৃতীয় তকবীরের পর দোয়া, চতুর্থ তকবীরের পর সালাম। নমাজের ছবি তোলার কোনো প্রয়োজন নেই। নমাজের আবার ছবি হয় নাকি? এটা তো দোয়া, আল্লাহর দরবারে দোয়া করব। শুরু করা যায় মনে হয় এবার। ঠিক আছে, দরকার আছে। আচ্ছা, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালোবাসা, আবেগ এবং এক বুক ভরা কান্নার রোল, এই সমস্ত কিছুতে বেগম জিয়ার এই জানাজা নামাজ শেষ হলো এবং আমরা দেখলাম এক ঐতিহাসিক এই জানাজা এখানে অনুষ্ঠিত হলো। পুরো জীবন জুড়ে বেগম জিয়া যেরকম বর্ণিল এক রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন অতিক্রম করেছেন, সেইখানে আমরা এখানে দেখলাম যে এই তার যে অন্তিম যাত্রার শেষ মুহূর্তেও এখানে এক ইতিহাস রচনা করা হলো এবং এই এই যে এই যে তার তার এই যে তার জানাজার স্রোত, এটি যে কত দূরে পৌঁছেছে সেটি দর্শক আমরা এখান থেকে জানাতে পারছি না। আমরা দেখছি যে জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা এর সামনে যে মানিক মিয়া এভিনিউ এবং এই দিক থেকে একদম বেগম রোকেয়া সরণি, ওই দিক থেকে বাংলা মোটর একদম মগবাজার পর্যন্ত এই পুরো শহর আজ বেগম জিয়ার জানাজার জায়নামাজে পরিণত হয়েছে। লাখো জনতা তারা কাঁদছেন এবং তাদের এই প্রিয় নেত্রীকে চোখের জলে বিদায় নিচ্ছেন। শুধু কি বিএনপির নেতাকর্মীরা, আমরা দেখছি যে সাধারণ মানুষ তারাও